অ্যাপ্লাই ফর ডিটেলস সবাই একটু ভালো করে করবে। যাদের ডিএলএড রয়েছে তারা এখানটাতে বোথ পেপার 1 এবং পেপার 2 করবে। ডিএলএড এবং গ্র্যাজুয়েশন আলাদা আলাদা টাইমে হলে এটা করবে। আর যাদের শুধুমাত্র ডিএলএড এবং গ্র্যাজুয়েশনের ডেট ক্লাস করে গেছে তারা শুধু পেপার 1 করবে। এবং যাদের বিএড আর গ্র্যাজুয়েশন রয়েছে তারা শুধু পেপার 2 করবে। তাহলে আমরা বোথ পেপার দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সবাই ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি করো এবং ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ করো, কারণ ল্যাঙ্গুয়েজ 1 একটু কঠিন হয়, ল্যাঙ্গুয়েজ 2 একটু সহজ হয়। এবার হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশানস ফর 1 to 5, মানে এটা পেপার 1-এর কথা বলছে। এখানে অপশান 1-এ যেটা আছে সিনিয়র সেকেন্ডারি মানে এইচএসের সঙ্গে 50% মার্কস রয়েছে এবং তার সঙ্গে 2 ইয়ারের ডিপ্লোমা, সেটাতে পাস্ট বা পার্সোয়িং, এটাই সবার হবে। ম্যাক্সিমাম অপশান সবার অপশান 1-ই হবে। যাদের সিনিয়র সেকেন্ডারি বা এইচএসে 45% মার্কস রয়েছে এবং 2 ইয়ারের ডিপ্লোমা মানে ডিএলএড রয়েছে, এটা হচ্ছে এনসিটি রেকগনাইজড নর্মস অনুযায়ী 2002-এর নিয়ম অনুযায়ী কয়েকজন রয়েছে যাদের 45% মার্কস থাকলেও এরা করতে পারবে। তো দরকার নেই, বেশিরভাগই এইচএসে 50%-এর উপরে আছে, তাই সবাই এটা কি চুজ করবে, এটা সবাই অপশান 1 চুজ করবে। এবার হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর ক্লাস 6 to 8, মানে যারা বিএড উইথ গ্র্যাজুয়েশন বা ডিএলএড উইথ গ্র্যাজুয়েশনের জন্য পেপার 2-এর জন্য অ্যাপ্লাই করছো সেটার জন্য। এখানে দেখো যাদের গ্র্যাজুয়েশন এবং 2 ইয়ারের ডিপ্লোমা রয়েছে মানে ডিএলএড রয়েছে তারা অপশান 1 করবে, আর যাদের গ্র্যাজুয়েশন এবং বিএড রয়েছে তারা অপশান 2টা করবে। তাহলে আমরা এখানে অপশান 1 বা 2 যেটা ইচ্ছে সেটা করতে পারো। 1 হচ্ছে ডিএলএড হলে আর 2 হচ্ছে বিএড হলে। আমরা এখানে অপশান 2টা সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে অপশান 2-এর সাবজেক্ট মেথড, যেটা সাবজেক্ট অফার্ড। এখানে যারা সায়েন্স নিয়ে পড়েছো তারা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স করবে। যারা আর্টস মানে এটা বাদে যা কিছু নিয়ে পড়েছো, আর্টস বা কমার্স যা নিয়ে পড়েছো, তোমরা সিলেক্ট করবে হচ্ছে সোশ্যাল সায়েন্স বা এসএসটির ইয়েটা। এরপরে দেখো কোয়ালিফাইং এক্সাম, এখানটাতে একটা অপশান আছে। এখানে হচ্ছে যাদের ডিগ্রি ডিএলএড রয়েছে মানে পেপার 1 বা পেপার 2-তে যে কোনো একটা পেপারে ডিগ্রি ডিএলএড রয়েছে তারা করবে ডিপ্লোমা ইন এডুকেশন। আর যাদের পেপার 1 বা 2 যে কোনো একটাতে বিএড রয়েছে তারা করবে ডিগ্রি ইন এডুকেশন। যদি কারো যে কোনো একটা থাকে মানে যদি বিএড থাকে তাহলে ডিগ্রি ইন এডুকেশন রেখে দেবে, ডিপ্লোমা ইন এডুকেশনকে কেটে দেবে। আর যদি কারো শুধুমাত্র ডিপ্লোমা দিয়ে দুটো পেপার করো তাহলে শুধু ডিপ্লোমা ইন এডুকেশনটা করবে। ডিএলএডের ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন এডুকেশন, আর বিএড তো ব্যাচেলার ডিগ্রি যেহেতু তাই এটা ডিগ্রি ইন এডুকেশন। তারপরে ক্যাপচা দিয়ে পরের অপশানে যাবে। বাকিগুলো অত ঝামেলার বিষয় নেই, এটা ঝামেলা ছিল তাই বলে দিলাম। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।